আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 7:30 বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। খুদের বউয়া আর ভর্তা বানাবো। আজকে আমার একটা অর্ডার আছে, ডেলিভারি দিব। খুদের বউয়া আর ভর্তা, আলু ডিম সিদ্ধ দিয়েছি, শুটকি ভর্তা বানাবো। আর পাশের চুলায় খুদের চালে বউয়াটা বসিয়ে দিয়েছি। প্রায় 500 গ্রাম চাল নিয়েছি, আধা কেজি। তারপরে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ, তেল দিয়ে বসিয়ে দিলাম। আস্তে আস্তে হোক। আর এই চুলায় বেগুনটা পুড়ে নিতেছি। পোড়া বেগুনের ভর্তা, মাশাল্লাহ অনেক ভালো হবে ইনশাল্লাহ। তারপরে ধনেপাতা, আর এদিকে শুটকিটা কেটে ভালোভাবে ধুয়ে আমি আবার পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। একটু নরম হয়েছে, এখন ভালোভাবে ধুয়ে তারপর তেলে ভাজবো, তারপরে ভর্তা বানাবো। আলু ভর্তা আর বেগুন ভর্তা বাটনার মধ্যে ডলে ভর্তাটা বানাই, তাহলে ভালো হবে। আর শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে টেলে নিব। এই ফাঁকে ঝাটকা ইলিশ মাছ দুটিও ভেজে নিতেছি ভর্তার জন্য। আর প্রথমে বেগুন ভর্তা, তারপরে ডিম ভর্তা, আলু ভর্তা বানাবো বাটনার মধ্যে ডলে। আর ঝাটকা ইলিশ মাছ আর শুটকি এগুলো শিলপাটায় বেটে ভর্তা বানাবো, আমার নিজের হাতে বানাবো ভর্তাগুলো। তারপরে তো শিলপাটায় বেটে ভর্তাগুলো বানাচ্ছে। আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা হয়ে গেছে। এখন ঝাটকা ইলিশ মাছ ভর্তাগুলো বানিয়ে ফেলি। আর ফেসবুক পেজে আমার একটা পেজ আছে তানজিনা কিচেন নামে, সেখানে আমি খাবার বিক্রি করি, যে কোনো খাবারই তোমরা অর্ডার করতে পারো। আজকে সকালে ডেলিভারি ছিল বউয়া ভর্তা, এটা দিব সকালে নাস্তা হিসেবে নিচ্ছে। তারপরে তো আলহামদুলিল্লাহ ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন বউয়াটো রান্না হয়ে গেছে, এখন বক্সে বেড়ে ফেলি। ফোন দিয়েছি। আর আমার বাসার সামনে থেকেই ডেলিভারি দিব দেখে ডেলিভারি কোনো চার্জ নেব না। এটা মুকার দোকান, বালাসুরের সামনেই মুকার দোকান, এখান থেকে ডেলিভারিটা দিব, এই জন্য কোনো ডেলিভারি চার্জ নেব না। তারপরে তো বক্সে বেড়ে ফেললাম, আর এখন নিয়ে যাচ্ছি। এই যে নিয়ে আসলাম ডেলিভারি দেওয়ার জন্য টুকটিকিটা, এটা আমার কাস্টমার, এই যে ডেলিভারি দিলাম। তারপরে সাইদুলে বাবা নাস্তা খেয়ে ফেলেছে। তারপরে সে নাস্তা খেয়ে চা খাচ্ছে। আমি নাস্তা খাওয়ার ভিডিওটা করতে পারি না, কারণ আমি তো একটু বাইরে গিয়েছিলাম ওই বউ ভর্তাটা দেওয়ার জন্য। তারপরে আধা ঘন্টার মধ্যে সারামণি রেডি হয়ে গেল, প্রায় 9:45 মতন বেজে গেছে। সারামণি যাচ্ছে স্কুলে, সাইদুলে বাবা ওকে স্কুলে দিয়ে, আমার বাসার সামনে স্কুলে দিয়ে তারপরে চলে যাবে দোকানে। এই যে আমার ফেসবুক পেজ, এই পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই ফলো হবা আর শেয়ার করবা, একটা লাইক দিবা। আর আমার এই ফেসবুক পেজে থেকে তোমরা খাবার অর্ডার করতে পারো, আর এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। যে কোনো খাবারে অর্ডার দিতে পারো, খিচুড়ি বলো, পিঠা বলো, তেহারি বলো, বিরিয়ানি বলো, কাচ্চি বলো, যে কোনো খাবারে আমি অর্ডার নেব। তারপরে তো সব কিছু গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছি। তারপরে 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে, ডাটাটা ভাপ দিয়ে নিতেছি। ডাটা দিয়ে ঝাটকা ইলিশ মাছ রান্না করব আর ভাত, এই দুপুরের মেনু। আর আমি তো রোজাই রেখেছি, এই জন্য সকালে দেখনি আমার আর খাবার খেতে, সাইদুল বাবা একাই খেয়েছিল। তারপরে তো ভাত বসিয়ে দিয়েছি, এই চুলায় পেঁয়াজটা ভেজে নিলাম, পানি দিয়েছি। আদা রসুন দেবো না, ইলিশ মাছে আদা রসুন দিতে নাই। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। ছোটো ছোটো ঝাটকা ইলিশ মাছ, মানে ইলিশ মাছ বলতে আমি কোনো আদা রসুন দিই না, মশলা দিয়েই কষিয়ে নিই। ডাটা ধুয়ে নিয়েছি, সাথে আলুও দিয়েছি। আর ঝাটকা মাছটা এখন ভালোভাবে আরও একটু ধুয়ে নিই, লবণ দিয়ে রেখেছিলাম সকালে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, সাইদুলে বাবাও চলে এসেছে, আমাকে একটু সাহায্য করতেছে। তারপরে ডাটা, আলু আর মাছ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব, আর একটা টমেটোও দিব। তারপরে আস্তে আস্তে জালে রান্না করি ঝাটকা ইলিশ মাছ ডাটা দিয়ে ঝোল। তারপরে এই যে হালকা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম। ফ্রিজে যে পাঁচমিশালি শাক ছিল, বাগার দেবো মনেই ছিল না, পরে বের করলাম। আর বাকিটু তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর একটু নর্মালে রেখেছিলাম যে বাগার দিয়ে খাবো না। তারপরে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম। আর পাশের চুলায় তো তরকারিটা আস্তে আস্তে হচ্ছে, এই যে টমেটোও দিয়েছিলাম। বাগার দিয়ে ফেললাম পাঁচমিশালি শাক।
তারপর তো হয়ে গেল ঝাটকা ইলিশ মাছের ঝোল ডাটা দিয়ে আর পাঁচমিশালি শাক ভাজি ভাত, এই দুপুরের মেনু। তারপর তো সব কিছু বাটিতে বেড়ে ফেললাম। এখন সাইদুল্লাহ বাবাও চলে আসলো নামাজ পড়ে, তাকে ডোয়াংডমি খেতে দে, সে খেতেও বসে পড়লো। আর সাবা তো কোচিংয়ে, সারামণি স্কুলে একাই খেলো। আমি তো রোজাই রেখেছি, সে একা একাই বসে খেলো। বিকেল দিক দিয়ে চলে এসেছিলাম, ঝর্ণাপুকুর বাসায় একটু কাজ ছিল। তারপরে এসে বাসায় একটা দোলনা আছে, সেই দোলনা সারামুনি আর সিমি ধুলতেছে। আর এখানে অনেক রকম ফুল আছে, গেন্দা ফুলগুলো মাশাআল্লাহ ভালোই ফুটেছে। ফুপুর বাসায় অনেক গাছপালা আছে। তারপর তো সন্ধ্যা হয়ে আসতেছে, আমি তো রোজা রেখেছি, ইফতারি করব। সকালে সেই বোয়া ভর্তা বানিয়েছিলাম, তারপরে এই যে ইফতারির মধ্যে নিয়ে বসলাম। আজান দিয়ে দিল, এখন ইফতারিটা করে নিলাম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আর বোয়া ভর্তা তো অনেক মজা হয়েছিল। ইফতারি করার পর নামাজটা পড়ে একটু কফি বানালাম, কফিটা খেয়ে নিলাম, চিনি ছাড়া কফি। এখন তো চা খাই না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।